প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এবির মাধ্যমে মাধ্যমিক 2026 সালে পরীক্ষার জন্য এবিটিএ টেস্ট পেপারের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে ভূগোলের পেজ নম্বর 417-তে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, অর্থাৎ 1 নম্বর প্রশ্ন মানে যে প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করবো, অর্থাৎ বিভাগ ক এবং ক্ষয়ের প্রশ্নগুলো আমরা আলোচনা করব। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে পেজগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে। আজকে আমরা আলোচনা করব 417 নম্বর পেজের প্রশ্নগুলো। তো এখানে বিভাগ কয়ের মধ্যে যে প্রশ্নগুলো এখানে আছে দেখো একের দাগে, সেখানে বলা হচ্ছে কি দেখো যে বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 14টা এখানে প্রশ্ন 1 নম্বর করে 14 নম্বর দেওয়া আছে। তো প্রথম প্রশ্ন কি বলা আছে, একের দাগের 1 বলা আছে পদার্থ যেটি বহির্জাত প্রক্রিয়া নয় সেটি হলো, তাহলে এটা এখানে হবে কি অগ্নুদ্গম, অপশান গ এখানে হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো নদী দ্বারা বিচ্ছিন্ন বহির্বিধৌত সমভূমিকে বলা হয়, তাকে কি বলা হয়? অপশান ঘ অর্থাৎ ভ্যালি ট্রেন বলা হয়। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো লবণযুক্ত শিলা স্তরের উপর নদীর প্রধান ক্ষয় প্রক্রিয়াটি হলো, তাহলে সেটা হবে কি দ্রবণ ক্ষয়, অপশান ঘ এখানে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো ফ্রান্সের রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ু হলো, তাহলে এখানে হবে কি মিস্ট্রাল, তাহলে এখানে অপশান ক মিস্ট্রাল। পরবর্তী প্রশ্ন যে স্তরে অতিবেগুনি রশ্মি শোষিত হয় তা হলো, তাহলে এখানে তোমাদের হবে কি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশান খ। পরবর্তী প্রশ্ন আবহাওয়া মানচিত্রে সমষ্ণ রেখাগুলি প্রায় সমান্তরাল অবস্থান করে যে অঞ্চলে, তাহলে এটা এখানে হবে কি এটা হচ্ছে আমাদের অপশান ঘ অর্থাৎ সমুদ্রে। পরবর্তী প্রশ্ন পূর্ণিমা তিথিতে সিজিগি অবস্থানকে বলে, তাকে বলা হয় প্রতিযোগ, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন ইটাই ইটাই রোগ হয় যে ধাতুর কারণে, তা হলো ক্যাডমিয়াম, অপশান গ। তার পরবর্তী প্রশ্ন ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো, তাহলে এখানে তোমাদের কোনটা সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা, অপশান এখানে ঘ হবে তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো কুমায়ুন হিমালয়ে সৃষ্ট অনুদৈর্ঘ্য উপত্যকাকে বলে, কি বলে? দুন বলা হয়, অপশান খ। এর পরবর্তী প্রশ্ন ভারতের একটি অন্তঃবাহিনী নদী হলো, তাহলে সেটা হচ্ছে লুনি, অপশান গ। এর পরবর্তী প্রশ্ন ভারতে প্রথম পেট্রো রাসায়নিক শিল্প গড়ে ওঠে, সেটা হবে ট্রম্বেতে, অপশান ঘ অর্থাৎ ট্রম্বেতে। এর পরবর্তী প্রশ্ন এখানে দেওয়া আছে দেখো ভারতের সবুজ নগরী বলা হয়, সেটা হবে চেন্নাইকে, অপশান ক। এর পরবর্তী প্রশ্ন ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন বিষয়টি দেখানো যায় না, তাহলে কোন বিষয়টি দেখানো যায় না, সেটা হচ্ছে এখানে অপশান গ অর্থাৎ আবহাওয়া, তাহলে এটা হলো। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো এমসিকিউগুলো হলো, এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বিভাগ খ, সেখানে কি বলা আছে 2 দাগের প্রশ্ন 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। প্রথম প্রশ্ন যেটা দেওয়া আছে দেখো জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, জলপ্রপাতের পাদদেশে মন্থকূপের সৃষ্টি হয়, এটা ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন সাহারাতে শিলাময় মরুভূমি শেরির নামে পরিচিত, এটাও এখানে আমাদের ভুল বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে কি হিমপ্রাচীর এর নীল রং উপসাগরীয় সমুদ্র স্রোতকে নির্দেশ করে, এটা ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন আরাবল্লী পর্বতের পশ্চিমের প্লাবন ভূমির নাম বাগার, তাহলে এটা এখানে আমাদের শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বিহার ছত্তিশগড় রাজ্যে ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, বিহার ছত্তিশগড় রাজ্যে পর্ণমোচী উদ্ভিদ দেখা যায়, এটা এখানে আমাদের শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি সামুদ্রিক লোনাবায়ু ইক্ষু চাষের সহায়ক, এটাও ঠিক বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখান থেকে চালু হয় তা হলো প্ল্যাটফর্ম, এটা এখানে শুদ্ধ বলা হয়েছে। তাহলে দেখো প্রথম দুটো ভুল, বাকি এখানে যেগুলো দেওয়া আছে সেগুলো সব শুদ্ধ বলা হয়েছে, বাকি 5টা শুদ্ধ বলা হয়েছে। পরবর্তী প্রশ্নগুলো দেখো 2.2, সেখানে বলা আছে উপযুক্ত শব্দ বৈশিষ্ট্য শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন এখানে বলা আছে দেখো সেটা কি বলা আছে পৃথিবীর ধীরতম হিমবাহ হলো, তাহলে পৃথিবীর ধীরতম হিমবাহ কি, সেটা হবে মেসার। তার পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন হচ্ছে দেখো সেটা হচ্ছে বায়ুর গতিবেগ মাপার একক হলো, বায়ুর গতিবেগ মাপার একক হলো কি নট। এর পরবর্তী প্রশ্ন সমুদ্রের জল অনুভূমিকভাবে সঞ্চালন ঘটলে তাকে ড্যাশ বলে, তাকে কি বলা হয় সমুদ্র স্রোত বলা হয়, সমুদ্র স্রোত বলে।
এর পরবর্তী প্রশ্ন, বিয়োজিত হয় এমন বর্জ্যকে কি বলা হয়? তাকে বলা হয় জৈব ভঙ্গুর বর্জ্য। তাকে জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয়। জৈব ভঙ্গুর বর্জ্য বলা হয়। পরবর্তী প্রশ্ন, 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতে সাক্ষরতার হার কত? তাহলে 74.04%। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে কার্পাস হলো একটি ড্যাশ কাঁচামাল। তাহলে কার্পাস হলো একটি বিশুদ্ধ কাঁচামাল। এর পরবর্তী প্রশ্ন কি? কোনো স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি ড্যাশ গোলার্ধে অবস্থিত। তাহলে সেটা হবে কি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। তাহলে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন দেখো 2.3, একটি বা দুটি শব্দে উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর করতে বলা আছে। প্রথম প্রশ্ন কি? পশ্চিমঘাট পর্বত কোন প্রকার পর্বত? তাহলে সেটা তোমরা কি লিখবে? সেটা হচ্ছে স্তূপ পর্বত। তাহলে সেটা হচ্ছে স্তূপ পর্বত। এর পরবর্তী প্রশ্ন কি? গঙ্গার ডান ও বাম তীরের একটি করে উপনদীর নাম লেখো। তাহলে ডান তীরের একটি উপনদীর নাম তোমরা কি লিখবে? সেটা লিখবে যমুনা। ডান তীরের একটি উপনদী লিখবে যমুনা, এবং বাম তীরে একটা উপনদী লিখবে কি? গোমতী। এর পরবর্তী প্রশ্ন কি? ভারতের কোন রাজ্য বৃষ্টির জল সংরক্ষণে সর্বাধিক অগ্রণী? তাহলে সেটা হচ্ছে কি তামিলনাড়ু। এর পরবর্তী প্রশ্ন কি? পরবর্তী প্রশ্ন দেখা হচ্ছে, দেখো সুন্দরবনের কোন দ্বীপ বিশ্ব উষ্ণায়নের প্রভাবে সম্পূর্ণ নিমজ্জিত হয়েছে? সেটা হচ্ছে নিউ মুর। এর পরবর্তী প্রশ্ন কি? সেটা দেখো, তাহলে এটা হচ্ছে কি নিউ মুর। এর পরবর্তী প্রশ্ন হচ্ছে, দেখো একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম লেখো। একটি প্রাণীজ ভিত্তিক শিল্পের নাম তোমরা লিখবে দুগ্ধ শিল্প লিখবে, দুগ্ধ শিল্প। এর পরবর্তী প্রশ্ন কি? সেটা দেখো, ভারতের জরিপ সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? সেটা হচ্ছে দেরাদুন। দেরাদুনে অবস্থিত। এর পরবর্তী প্রশ্ন দেখো দেওয়া আছে কি? বলা আছে কোন সড়ক পথের মাধ্যমে দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতা সংযুক্ত হয়েছে? তাহলে সেটা হবে সোনালী চতুর্ভুজ। এর পরবর্তী যে প্রশ্ন দেখো দেওয়া হচ্ছে কি? তাহলে এটা হবে সোনালী চতুর্ভুজ। তার পরবর্তী প্রশ্ন দেখো, ল্যান্ডফিলের বর্জ্য নিঃসৃত জলকে কি বলা হয়? লিচেট বলা হয়। তাহলে এগুলো হলো। এরপরে 2.4, সেখানে বাম দিকে এবং ডান দিক মেলাতে বলা হয়েছে। তো এখানে দেখো প্লায়া, সেটা হচ্ছে লবণাক্ত হ্রদ, 3-এর সাথে মিলবে। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, গ্রিন হাউস গ্যাস, একের সাথে মিলবে। বেড হচ্ছে কি সিন্ধু সমভূমি, আর সেল হচ্ছে কি লৌহ ইস্পাত শিল্প। এভাবে বাম দিক ডান দিক তোমরা মিলিয়ে নেবে। তাহলে দেখো আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল বিভাগ ক এবং খয়ের মধ্যে, অর্থাৎ এমসিকিউ মেথডে আসছে যে প্রশ্নগুলো ছিল, 1 নম্বর প্রশ্ন যে প্রশ্নগুলো ছিল তার 7 নম্বর পেজে ভূগোলের, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্য উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।